এসআইআর এর শুনানিতে এবার হেনস্থা, দুর্ভোগের ছবি মালদায়। 90 ছুঁই মহিলাকেও সশরীরে শুনানি কেন্দ্রে তলব। একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাতজনিত সমস্যায় ভোগা মহিলা ভোটার। মালদার জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠেছে প্রশ্ন। ছেলে খোকন দাসের দাবি, বয়স এবং শারীরিক সমস্যার কথা জানানোর পরেও শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি। এই নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা মা ঝর্ণা দাস আর পক্ষাঘাতজনিত সমস্যায় আক্রান্ত মেয়ে অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুলের শুনানি কেন্দ্রে ডাকা হয়। চরম শারীরিক সমস্যার মধ্যেও মার বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, কয়েকদিন পরেই মা 90 বছরে পা দেবেন। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, কিন্তু তাদের শুনানিতে ডাকা হয়েছে। আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা অসুস্থ আছেন? আমার পা প্যারালাইসিস হয়ে গেছে। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। মার ও তৃতীয়টা দাঁড়ানি ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে আমরা তাও বললাম যে আমাদের তো এই অবস্থা, একটু দেখুন অসুস্থ। কোথায় বাড়ি আপনাদের? মনস্কামনা পল্লী, কিন্তু আমরা প্রথমে তখন ওখানে ছিলাম, আগে রেল কলোনি ছিলাম। তারপরে ওখান থেকে হয়ে আমরা যখন একটু মানে রেলের টাকা করিতে আটকে থাকে তো বাবা মরে যাওয়ার পর, ওই টাকাটা পাওয়ার পর আমি আবার বাবলাদার ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে এখন বাড়ি গেলাম। আপনার ওনার শারীরিক অবস্থা কিরকম, কি অবস্থায় নিয়ে আসলেন? ওই টোটো করে যাই আমার ঘরে দাঁড়িয়ে। তাকে কে নিয়েছেন আপনি? হ্যাঁ, এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে। দুজনেই নাম্বার। আর এরও একটা মেয়ে আছে ছাত্রদের, ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখন ডাক্তারি পড়তে, ওরও নাম্বার আছে। আপনার মায়ের বয়স কত? এই 90 বছর বয়স। ওনাদের তো বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা হয়েছিল, তো আমাদের তো বললো না। আমি তো বিয়ালোকে বারবার বললাম বিয়ালোকে যে ওদেরকে একটু দেখুন না। হ্যাঁ, তখন বললো যে না, যেতে হবে আপনাকে। সিআর না কি ওদের কি অফিসার আছে আমি তো জানি না, বললো যে বাইরে ওখানে যেতে হবে। বয়স কত বললেন? এই আপনার ওই আর মনে করেন 4 দিন পরে 90 হয়ে যাবে। এই ম্যাপিং এ বৈধ ভোটাররা হয়রানির শিকার হচ্ছে। নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা, এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন, তারপরে তো এটা রেক্টিফাই হয়েছে। কোথাও পবন কুমারের জায়গায় পবন অন্য কিছু হয়েছে। এইসব যে ভুলগুলো, এটা কিন্তু বিএলও স্তরে মিটিয়ে নেওয়া যেতে পারত। সেগুলোকে আবার ডেকে এই শীতের কনকনি ঠান্ডায় বাচ্চা নিয়ে দেখুন না, বৃদ্ধাদের ডাকছে, বলছে যে তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে। যখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে, তখন যদি তাদের শুনানির দরকার পড়ে, কেন নির্বাচন কমিশন বাড়িতে যাবে না? আর এই ঠান্ডা কনকনের দিনে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, আমরা দলগতভাবে নিশ্চয়ই তার বিরোধিতা করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।